বুধবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিলিগুড়ি পুর নিগমের যৌথ উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। বুধবার সকালে বাংলা গানের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও ৫ জন শহীদের নামে ৫টি গাছ লাগানো হয় বাঘাযতীন পার্কে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এছাড়াও শিলিগুড়ির তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরাও এই অনুষ্ঠানে অংশ নেন। তথ্য সংস্কৃতি বিভাগ শিলিগুড়ি এবং পুর নিগম তারা যদি একসাথে এই অনুষ্ঠান করতে পারে তো আমরা সানন্দে সহমত প্রকাশ করেছি এবং আমাদের অনুষ্ঠান কিছুটা পরিমার্জিত করে আমরা আজকের এখানে প্রথমবার আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একসাথে এখানে আমরা পালন করছি। আমি তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন যে একটা ভাষা মানুষের হৃদয়ে কতখানি আলোড়ন তৈরি করতে পারে, সেটা বাংলাদেশে না গেলে বা বাংলাদেশের যে ভাষার নিয়ে যে তাদের আকুলতা এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, ঢাকা মেডিকেল কলেজের যে আন্দোলন এবং ভাষার দাবিতে রাস্তায় যেভাবে মানুষ বাংলাদেশে সমবেত হয়েছিলেন এবং যে প্রাণ ঝরেছিল ভাষার দাবিতে এবং তার স্বীকৃতিস্বরূপ এক সময় বাংলা ভাষা অব্যক্ত পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছিল। পরবর্তীকালে ভাষার ভিত্তিতে একটি দেশ আত্মপ্রকাশ করে 1971 সালে এবং সেই দেশের যে উন্মেষ, যে বিকাশ, যে আত্মপ্রকাশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ভারতবর্ষের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাদের দুজনের প্রচেষ্টায় বাংলাদেশ নতুন করে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশের তাদের এই ভাষার প্রতি যে আকুলতা, এই ভাষাকে যেভাবে তারা সযত্নে লালন পালন করেছেন, পুষ্টি জুগিয়েছেন, তার স্বীকৃতি হিসাবে জাতীয় রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এবং জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর থেকে বড় স্বীকৃতি আর হয় না। আজকের এই দিনে পঞ্চশহীদ যারা ভাষা আন্দোলন করবার জন্য শহীদ হয়েছিলেন, আমাদের ভারতবর্ষের কাছাড়ে, শিলচরে যে আন্দোলন হয়েছে বরাক উপত্যকায় ভাষার দাবিতে, সেই আন্দোলনের যারা পুরোধা ছিলেন তাদের সবাইকে আজকের এই পবিত্র দিনে, আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের পুর নিগমের পক্ষ থেকে সমস্ত যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা তাদের মাতৃভাষায় কথা বলেন, তাদের নিজস্ব ভাষায় তারা এগিয়ে যান, তাদের দুঃখে কাঁদেন, আনন্দে হাসেন, সেই নিজস্ব মাতৃভাষার আজকে আন্তর্জাতিক দিবস। আমরা আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবং আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে আমাদের এখানেও আমাদের আন্তর্জাতিক যোগাযোগের ভাষা ইংরেজি, আমাদের देशेर राष्ट्रभाषा हिंदी। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।